আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। প্রতিদিন আপনাদের সাথে কিছু না কিছু কথা বলি, আজও কথা বলবো। তো আজকে হিমেল আশরাফ, প্রিয়তমা ছবির নির্মাতা, একটা গোল টিভির মিটিংয়ে সে কিছু কথা বলেছে। সে কথাগুলো আমার ভালো লেগেছে। আপনার কথাগুলো আপনাদেরকে একটু সারমর্মটা বলি। উনি বোঝাতে চেয়েছেন যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন যে কাজগুলো হয় সেটা দুই ঈদ নির্ভর। এতে করে হল মালিকরা ফ্যানও কিনে না, কারণ সারা বছর তাদের হল খালি থাকে। তো তারা কেন ফ্যান কিনবে? ইলেকট্রিসিটি বিল কে দিবে? সারা বছর ছবি হওয়া জরুরি, এবং সেই ছবিগুলোর জন্য তিনি একটা বাজেট নির্ধারণ করে দিয়েছেন, যেটা 2 থেকে 3 কোটি টাকা, 1.5 থেকে 3 কোটি টাকার মধ্যে। এই ছবিগুলোর রিটার্ন আসা সম্ভব যদি সিনেপ্লেক্সে ছবিগুলো চলে। সেক্ষেত্রে সিনেপ্লেক্সের সংখ্যা বাড়াতেও হবে। তো এটা হচ্ছে সে একটা ধরনের সমাধান দিল। তারপর সে বলল টেকনিশিয়ানদের কথা, যে অনেকে বলে যে আমার 60-70টা ছবি করা, কিন্তু এই সংখ্যা জেনে তো আসলে লাভ নাই। এই এখনকার স্ট্যান্ডার্ড অনুযায়ী সেই কাজ ডেলিভারি দেওয়ার ক্ষমতা বাংলাদেশের টেকনিশিয়ানদের হয় নাই বলেই ইন্ডিয়ার থেকে অনেক পয়সা খরচ করে, অনেক প্যারা মাথায় নিয়ে এই কাজগুলো তাদের করতে হয়, তাতে তাদের লস হয়। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শুধুমাত্র শাকিব খান একার পক্ষে ফিল্ম ইন্ডাস্ট্রি রান করা সম্ভব না। সে বছরে দুই ঈদের ছবি বা আরেকটা এক্সট্রা ছবি, 3টা ছবির বাইরে সে কিভাবে করবে? যে কারণে আরো আর্টিস্টদেরকে নিয়ে এই বিভিন্ন ধরনের গল্প বলা উচিত, এটা উনি গুরুত্ব আরোপ করেছেন। তারপর উনি বলেছেন একটি ভালো কথা, যে কোনো সিনিয়র আর্টিস্টরা অ্যাক্টিং করতে চায় না, যেমন আলমগীর স্যার, ববিতা ম্যাডাম, নাম ধরে ধরেই বলেছে যে এরা কেউ অভিনয় করতে চায় না ছবিগুলোতে, যে কারণে তাদেরকে পাওয়া যায় না। তাদের অনুপস্থিতিতেও একটা শূন্যতা তৈরি হয়, তারকা শূন্যতা তৈরি হয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে। কেন তারা অভিনয় করেন না এই বিষয়ে তিনি অবগত না। এনিওয়েজ, এটা তার কথার প্রেক্ষিতে আমার কাছে যা মনে হয়েছে যে এই দায়িত্বটা কে নিবে, কে করবে, তিনি এই কথাটা বলেছেন। তো আমি ওনার কথাগুলো শুনে খুবই মুগ্ধ হয়েছি। খুবই সলিড পয়েন্ট। আর উনি কি বলেছেন মনে করবার চেষ্টা করছি। এটাই সারমর্ম ছিল ওনার কথা। তো এটার বিষয়টা হচ্ছে যে এটা কি এফডিসি এই দায়িত্বটা কি নিতে পারে? যে এফডিসি দক্ষ টেকনিশিয়ান তৈরির এবং ইনভেস্টমেন্ট করে সেই মেশিনপত্রগুলো কালার গ্রেডিং এর আনা, সে এডিটরকে এখানে বিদেশ থেকে ট্রেনিং করে আনানো, এবং এখানে একটা ফুল সেট আপ কি এফডিসির তরফ থেকে হতে পারে? সেজন্য একটা বিরাট বাজেট এবং সরকারের এখানে একটা ব্যাপক নজর দিতে হবে। এটা একটা সম্মিলিতভাবে কোনো সমিতির পক্ষে যে এটা সম্ভব না। তো যেহেতু সব সমিতি মিলিয়ে সরকারের কাছে যদি এরকম একটা আবেদন করা যায়, যে সরকার যদি এখানে একটা বাজেট, বিশাল বাজেট একটা বরাদ্দ দেয়, যেটা অনুদান না, অনুদানের সিনেমাও না, সেটা হচ্ছে যে আমাদের এফডিসি কে একটা আন্তর্জাতিক মানে পরিণত করা। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে আমরা ইন্ডিয়াতে শাহরুখ খানের রেড চিলি দেখেছি, যে সেখানে ভিএফএক্স থেকে শুরু করে সব কাজ হয়। প্রাইভেট কোনো প্রতিষ্ঠান যদি এই লগ্নিটা করে, এখন প্রাইভেট প্রতিষ্ঠানের এই লগ্নি করার আসলে আমার মনে হয় না উৎসাহ এখন পর্যন্ত আছে বা হবে। কারণ তারা এইখানে লগ্নি করে এই দক্ষ জনবল তৈরি করার যে চেষ্টাটা করবে, সেই রকম ডেডিকেশনস এরকম কার আছে, কে করবে? এটা আমি জানি না কারা করতে পারে। এটা আসলে আমি দেখি যে যদি বাংলাদেশে কেউ এটা করতে চায়, মানে এই প্রসেসটা, এটা ইমপ্রেস টেলিফিল্ম করতে পারে, কিংবা এটা স্কয়ার, অঞ্জন চৌধুরী, পিন্টু সাহেব, ওনারা যদি উদ্যোগ নেয়, কিংবা যৌথ উদ্যোগে যে টেলিভিশন মালিক সমিতি, যা ওনারা তো ওনাদের সিনেমা হয় সবার, সো সবাই এরকম একটা উদ্যোগ যদি নিতে পারে যে এফডিসির জন্য প্রাইভেটই একটা এরকম কিছু করলেন, যে যাদের থেকে আমরা ক্যামেরা, কালার, ক্রু সব ট্রেইনড সব কিছু পাবো, এবং এই কাজগুলো খুব সুন্দরভাবে দেশেই সম্পূর্ণ হবে। তাতে আমাদের জনশক্তিতে পরিণত হবে আমাদের জনবল যারা এখন বসে আছে। কারণ আমাদের তো প্রাতিষ্ঠানিক কোনো জায়গা নেই যেখান থেকে আসলে শিখবো। কেউ ব্যক্তি উদ্যোগে শিখে আসলেও কমিউনিকেশনের অভাবে সে হয়তো কাজই পাবে না। কিন্তু এইখানে এই ডেভেলপমেন্ট ছাড়া আসলে সামগ্রিক ফিল্মের কোনো ডেভেলপমেন্ট
অনেক দেরি আছে। আমরা যতই আলোচনা করি, ভোটাভুটি করি, আর যতই বড় বড় কথা বলি, খুব কষ্ট মষ্ট করি আসলে সিনেমা তৈরি হচ্ছে। এদিকে দেখেন নাটকের বাজার, ইউটিউবের বাজার কিন্তু রমরমা। কারণ রমরমা এই কারণে যে ইউটিউবে ধরেন আমি আমার হাতে মোবাইল, আমি ইউটিউব সার্চ দিয়ে আমি একটা নাটক দেখে ফেললাম, নাটকের ভিউ হয়ে গেল, রিলস, পেজ, বিভিন্ন জায়গায় সে কন্টেন্ট যত দেখবে তত পয়সা আসবে, এবং পয়সাটা উঠে আসে, অনেকের ব্যবসা ভালোই হয়। যেটার আমরা একটা প্রমাণ দেখলাম, একটা আদর্শ কাজ, যেটা আমি বলবো যে আমাদের গল্প, যেটা মোস্তফা কামাল রাজ করেছে, এই কাজটি দিয়ে তার নিজস্ব প্রোডাকশন থেকে, নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে, নিজস্ব পেজ থেকে সে লগ্নি করেছে, এবং এখানে দর্শক মুগ্ধ হয়েছে, পুরস্কারও পেয়েছে, অর্থ এসেছে। আবার আমি বলবো যে ধরেন ব্যাচেলার পয়েন্টের কথা, যে এইটা খুবই ব্যবসা সফল এবং ভালো উদ্যোগ, জনপ্রিয় একটি কাজ। তো সব কাজ তো আর আমাদের গল্প ব্যাচেলার পয়েন্ট হবে না। ইউটিউবের দর্শক এক ধরনের আছে, এবং সবাই ইউটিউব মুখী হতে চাচ্ছেও না, কারণ ইউটিউবের নাটকের মান নিয়েও প্রশ্ন আসতেছে, যে দর্শকের রুচিকে প্রাধান্য দিতে গিয়ে সস্তা বিনোদনের দিকে অনেকে বেশি ঝুঁকে যাচ্ছে। কেউ কেউ এক্সপেরিমেন্ট করছে, ডিফারেন্ট কাজও দর্শক দেখছে। কিন্তু আমাদের ওটিটি প্ল্যাটফর্মগুলো যেগুলো তৈরি হয়েছে, সেগুলোতে ধরেন খুব কি নির্ভর করা যায় যে অনেক কাজ হচ্ছে বলা যায়, কাজ কিন্তু সেখানেও ওই সিনেমার মতো 2 ঈদ বা 2 ঈদ ছাড়া সারা বছরে 6-7টা করে কাজ এক একটা ওটিটি প্ল্যাটফর্মের, বা এত 6-7টা কাজ হয় সেটাও নিশ্চিত না। তো সেখানে আসলে কিভাবে প্রোভাইড করে ডিরেক্টরদের, কিভাবে আর্টিস্টদের প্রোভাইড করে, তো এত বড় একটা ইন্ডাস্ট্রি আমরা ভাবছি আমাদেরকে, কিন্তু আসলে আমরা এটার ফাউন্ডেশনটা তৈরি করছি না। এই ফাউন্ডেশনটা তৈরি করা উচিত, এবং এইখানেও যারা বড় বড় জায়গায় আছে, প্রথম আলো থেকে শুরু করে যারা অ্যাওয়ার্ডস সেরিমনিগুলি করে, এই সমস্ত কাজের স্বীকৃতি যারা দেয়, তাদেরও এগিয়ে আসা উচিত। আসলে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন আমাদের টেকনিশিয়ান, কেন আমাদের পারফর্মার, কেন আমাদের কাজের মান আমরা রাখতে পারি না? কেন আমরা একটা বিদেশি শিল্পী পেলে আমরা তাকে নিয়ে মাখামাখি করতে হয়, বা কিংবা তাকে নিয়ে আমাদের পড়ে থাকতে? আজকে দেখেন আমাদের দেশে এত নায়িকা থাকা সত্ত্বেও আমরা কিন্তু প্রিয়তমা ছবিতে ইদিকা পলকে এনেছি, এবং ইদিকা পলকে অসাধারণ ভালো লেগেছে। এরকম শাকিব খানের অনেক ছবিতে আমরা, বা সিয়ামের রাক্ষসে আমরা দেখেছি ইন্ডিয়ান নায়িকা। আমাদের দেশের নায়িকাদের কিন্তু ব্যবহার করা হয়নি। আমাদের দেশের অনেক ক্ষেত্রে ভিলেনও দেশের বাইরে থেকে আনা হয়েছে। সেক্ষেত্রে রাক্ষসে কিন্তু সোহেল মন্ডলকে নিয়ে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে মেহেদী হাসান, হৃদয়, ভালো লেগেছে। তো আমি এটাই বলবো যে আমরা যদি সিনেমাকে ভালোবাসি বলে সিনেমার উন্নয়নের জন্য আসলে আমাদের সবার একত্রিত হয়ে এই ডিসিশনগুলো কিভাবে সরকারের কাছে পৌঁছানো যায়, কিংবা বড় অর্গানাইজেশনগুলোর কাছে অনেকে মিলে কিভাবে যাওয়া যায়, এটা আসলে শুধু আলোচনার টেবিলে আলোচনা হলেই হবে না, এটাকে পৌঁছাতে হবে জায়গা মতো। ফিজিক্সের ভাষায় আমরা জানি যে কাজের সংজ্ঞা হচ্ছে গতি গুণ সরণ। মানে আপনি একটা ট্রেন সারাক্ষণ ধাক্কাইলেন জোরে গায়ের শক্তি দিয়ে, কিন্তু এক তিল জায়গা নড়াইতে পারলেন না ট্রেনটাকে, আপনি সারাদিন যে কষ্ট করলেন এটাকে কাজ বলে না। আপনার ট্রেনটা যতটুকু নড়বে অতটুকুই কাজ। মানে আমি সারাদিন ধরে আলোচনা করলাম, কোনো কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত কাজটা বাস্তবায়িত হবে। সো এই যে আলোচনার সূত্র ধরে আমার কাছে মনে হয়েছে যে আমরা এই সমস্ত ত্রুটিগুলোকে আমরা আইডেন্টিফাই করে যথাযথভাবে কিভাবে এটাকে আমরা সমন্বিত করতে পারি, আমরা আসলে বসা উচিত। কারা বসবে, কে উদ্যোগ নেবে সেটাও জানি না, কিন্তু আমিও বকর বকর করে গেলাম, মানে আপনারাও শুনে গেলেন। দিন শেষে কি হবে আল্লাহই জানে। ভালো থাকবেন, খোদা হাফেজ।